হ্যালো ভিউয়ার্স, হামজা চৌধুরী নাকি সাকিব আল হাসান, আবারও সেই বাইনারির বেড়াজাল। আমাদের একটা সমস্যা কি জানেন, আমরা এই বাইনারি, এই দুই জিনিসটা থেকে বের হতে পারি না কখনো। হয় বিএনপি নয় আওয়ামী লীগ, হয় সাকিব আল হাসান নয় তামিম ইকবাল, হয় ফুটবল নয় ক্রিকেট, হয় ডোনাল্ড ট্রাম্প নয় জো বাইডেন, হয় হাতি নয় গাধা, নয় ইন্ডিয়া নয় পাকিস্তান। মানে এই দুইয়ের মধ্যেই আমরা সব সময় কেন জানি আটকে থাকি। কেন এমনটা হতে পারে না যে দুইজন মানুষ আলাদা আলাদা স্বতন্ত্রভাবে তাদের জায়গা থেকে তারা সেরা? এই জিনিসটা কেন আমরা এই তুলনাটা সব সময় নিয়ে আসি? তো আজকের ভিডিওতে মেইনলি আমরা এই বিষয়গুলোই সম্পর্কে জানার চেষ্টা করব, এবং ভিডিও শেষে অবশ্যই হামজা চৌধুরী সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য দিব। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যাঁ, হামজা চৌধুরী বর্তমান বিশ্বের একটি নন্দিত নাম। তিনি যথেষ্ট যশ খ্যাতি সবকিছুই কুড়িয়েছেন তার এই স্বল্প প্লেইং ক্যারিয়ারে। তিনি খুব চমৎকার ফুটবল খেলে থাকেন। বাংলাদেশ বংশোদ্ভূত একটা ছেলে যে বিশ্ব মঞ্চে এইভাবে দাপিয়ে বেড়াচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাদের জন্যই বুক দুই হাত ফুলে যাওয়ার মতো একটা ব্যাপার। তার উপর সোনাই সোহাগা তিনি আবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য হয়ে খেলতে চেয়েছেন। তার ক্যারিয়ারটাকে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে তিনি করতে চেয়েছেন। এটা অবশ্যই একটা খুব বড় ব্যাপার যে ফুটবল টিমটি বিশ্ব মঞ্চে নিজেদের কোয়ালিফাই করতে পারে না, এইরকম একটা টিমের হয়ে তিনি খেলতে চেয়েছেন। তার অনেক সুযোগ ছিল ইংল্যান্ডের হয়ে খেলার, অনেক ভালো রকমের সুযোগ ছিল, অনেক হাকডাক ছিল তাকে নিয়ে, কিন্তু তিনি চুজ করেছেন তার মাতৃভূমি, তার বাংলাদেশ টিমের হয়ে খেলার জন্য। তো এই ব্যাপারটার কারণে তার চরিত্রের বদান্যতা বলেন, দেশপ্রেম বলেন, মহানুভবতা বলেন, সবকিছুই ফুটে ওঠে। কিন্তু আমার প্রশ্নটা আসলে সেখানে নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে হামজা চৌধুরী না সাকিব আল হাসান, কে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা? ভাই, আপনি হামজা চৌধুরী নাম নিয়ে সারাদিন চিল্লাইতে মরে গেলেও এটাই বাস্তব যে বাংলাদেশের বর্তমান এখন পর্যন্ত সবচেয়ে বড় তারকার নাম হচ্ছে সাকিব আল হাসান। আপনি আমেরিকা যান, আপনি ওয়েস্ট ইন্ডিজ যান, আপনি আফ্রিকার কোনো কান্ট্রিতে যান, দেখবেন তারা কিন্তু বাংলাদেশকেও সাকিব আল হাসানের নামটি দিয়েই চেনে। তিনি বাংলার হয়ে খেলে বিশ্বমঞ্চে সেরা হয়েছেন। তিনি দেখিয়েছেন বাংলাদেশের কোনো একটি ছেলে যে বিশ্বের কোনো একটা পার্টিকুলার স্পোর্টসে নাম্বার 1 হতে পারে। এই তকমা, এই গৌরব তিনি বয়ে দিয়ে এসেছেন আমাদের জন্য। দিনের পর দিন তিনি রিপ্রেজেন্ট করে গেছেন আমাদের দেশকে। তার ক্যালিবার, তার ট্যালেন্ট, তার ইউনিকনেস সবকিছু দিয়ে তিনি আসলে সার্ভ করে গেছেন বাংলাদেশ ক্রিকেট টিমকে, এবং আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন বিশ্বের বিভিন্ন মঞ্চে। হামজা চৌধুরী তিনি কেবল আসলেন গত 17ই মার্চ, তিনি দেশে পদার্পণ করেছেন। তার হাতে অনেক সুযোগ আছে। হ্যাঁ, তিনি বাংলাদেশ ফুটবলকে তিনি অনেক কিছু দিতে পারেন। বাংলাদেশের ফুটবলকে তিনি একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারেন বিশ্বমঞ্চে। বাংলাদেশের ফুটবলের যে ভঙ্গুর অবস্থা, এই ভঙ্গুর অবস্থাকে কাটিয়ে উঠতে তিনি হতে পারেন তুরুপের তাস। কারণ বাংলাদেশের ফুটবল ইতিহাসে এত বড় নাম, এই প্রিমিয়ার লিগ খেলা এত বড় একটা নাম, এই নাম কিন্তু কখনো বাংলাদেশের ফুটবল ইতিহাসে আমরা শুনিনি বা আমরা দেখিনি আসতে। তো যেহেতু তিনি এসেছেন, তিনি অলরেডি ইন্ডিভিজুয়ালি তিনি বিশ্ব মঞ্চে এত সমাদৃত এমন একজন মানুষ, তিনি অবশ্যই বাংলাদেশ ফুটবলে তিনি একটা বড় অবদান রাখতেই পারেন। তখন ঠিক ওই মুহূর্তে যখন তিনি আসলেই একটা বড় অবদান রাখবেন, আমরা তখন আবারও এই ডিবেটটা তুলবো যে হামজা চৌধুরী নাকি সাকিব। তিনি যদি দেশের জন্য সত্যি সে অবদানটা রাখতে পারেন, তাহলে তাকেও আমরা সেই জায়গাটা দিব, কিন্তু সাকিবকে নামিয়ে নয়। তাদের দুজনকে যৌথভাবে সেরা তারকা বলে আমরা চিহ্নিত করব। ততদিন পর্যন্ত সাকিব আল হাসানই বাংলাদেশের সেরা তারকা, ফুল স্টপ। কোনো বাট ইফ নাই, ডিরেক্ট ফুল স্টপ। যারা হামজা চৌধুরীকে চেনেন তাদের জন্য হামজা চৌধুরী সম্পর্কিত কিছু তথ্য। হামজা চৌধুরী জন্মগ্রহণ করেন 1997 সালের 1 অক্টোবর ইংল্যান্ডে। তার মাতৃভূমি বাংলাদেশের সিলেট জেলার হবিগঞ্জে। তিনি সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ড বা রাইট ব্যাক পজিশনে খেলে থাকেন। তিনি তার খেলা শুরু করেন লেস্টার সিটি একাডেমিতে 7 বছর বয়সে, এবং সেই ক্লাবে 2017 সালে তার ডেবিউ হয়। বর্তমান তিনি শেফিল্ড ইউনাইটেডের হয়ে ফুটবল খেলে যাচ্ছেন। আপনি
আপনাদের বলেছিলাম হামজা চৌধুরী সম্পর্কে একটি ইন্টারেস্টিং তথ্য দিব। সেটি হচ্ছে বাংলাদেশের হয়ে খেলার আগেও তিনি কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবলটা খেলেছেন। তিনি ইন্টারন্যাশনাল খেলেছেন ইংল্যান্ডের হয়ে। ইংল্যান্ডের আন্ডার-21 বয়স ভিত্তিক যে ফুটবল টিমটি রয়েছে ইন্টারন্যাশনালি, তিনি সেই টিমের হয়ে খেলেছেন এবং সেখানে তার 7টি কাপ জয়ের কৃতিত্ব রয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশের হয়ে, বাংলাদেশ তার মাতৃভূমি, সে মাতৃভূমির হয়ে তিনি বাংলাদেশের ফুটবল টিমের হয়ে তিনি আসলে খেলতে চান এবং তিনি সেই খেলার জন্য গত 17ই মার্চ তিনি বাংলাদেশে এসেছেন এবং আসার পরপরই তিনি যে প্রথম যে টুর্নামেন্টটি খেলবেন সেটা হচ্ছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স। আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়ার যে বিষয়টি সেটি হচ্ছে তিনি প্রথম এমন একজন প্লেয়ার যিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলছেন এবং তার ইংল্যান্ডে প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে। আমরা হামজা চৌধুরীকে স্বাগত জানাই। তার হাত ধরেই আমাদের দেশের ফুটবল এগিয়ে যাক অনেক দূর, এই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।